আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ পাস্তা রেসিপি। আর আজকের এই রেসিপিটা হাতে গোনা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি বড় বড় মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। আর এখানে কিন্তু আমি আগের থেকে পরিমাণ মতো পানি ফোটাতে বসিয়ে দিয়েছি এবং দিয়েছি অল্প পরিমাণের লবণ আর অল্প পরিমাণের তেল। তাহলে কিন্তু পাস্তাটা একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না। আর এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি। আর আমি কিন্তু পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি 7 থেকে 8 মিনিট। আপনারা যখন পাস্তাটা সিদ্ধ করবেন তখন যে পাস্তাটা সিদ্ধ করবেন সেই পাস্তার প্যাকেটের গায়ে কিন্তু কুকিং টাইমটা লেখা থাকে, সেই অনুযায়ী কিন্তু পাস্তাটাকে সিদ্ধ করে নেবেন। এই তো পাস্তাটাকে কিন্তু এবার আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এই তো পাস্তাটাকে কুক করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকাভাবে একটু তেলে ভেজে নেব। এখানে কিন্তু আমি নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ। এবার অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব মাংস। আর এই মাংসটাকে কিন্তু আমি আগেই অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আমি অন্য কোনো উপকরণ অ্যাড করিনি, শুধু লবণ দিয়ে কিন্তু মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার মাংসটাকে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু অ্যাড করে দেব পাস্তাটাকে। পাস্তাটাকে দিয়ে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে কুক করে নিয়েছি। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই তো তৈরি হয়ে গেল হাতে গোনা মাত্র কয়টি উপকরণ দিয়ে মজাদার বিফ পাস্তা রেসিপি। আশা করছি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।